বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলীয় একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক নয়। তবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ ৩ মাসের জন্য স্থগিত করা হলো। গত রোববার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বিএনপি থেকে। এরপর জবাব দেওয়ার জন্য সময় চান বিএনপির এই নেতা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে জবাব দেওয়ার জন্য আরও ২৪ ঘন্টা সময় বাড়ানো হয়। মঙ্গলবার নোটিশের জবাব দিয়েছেন তিনি। পদ স্থগিতের চিঠিতে ফজলুর রহমানকে টেলিভিশন অনুষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের মর্যাদা, দলের নীতিমালা ক্ষুণ্ণ হয় এবং জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে কারণ দর্শানোর নোটিশের জবাবে ফজলুর রহমান লিখেছেন, আমার দল বিএনপির ক্ষতি হয় এমন কোনো কথা বা কাজ আমি করিনি এবং করবও না। জাতীয়তাবাদী দলের নেতৃত্বের বিচার বিবেচনার প্রতি আমার সর্বোচ্চ আস্থা আছে। আমি আশা করি সুবিচার পাব এবং দলের বৃহত্তর স্বার্থে যে কোনো সিদ্ধান্তের প্রতি সর্বদা অনুগত থাকব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে গত রোববার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি। মঙ্গলবার বিকেলে তার স্ত্রী উম্মে কুলসুম রেখা জানান, কারণ দর্শানো সংক্রান্ত চিঠির জবাব লিখিতভাবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছেন। বিশেষ বার্তা প্রেরক সেটা জমা দিয়ে এসেছেন। এখন উনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না। অ্যাডভোকেট ফজলুর রহমানের নামে নিজস্ব পেডে ৪ পৃষ্ঠার এই জবাবে দলের পক্ষ থেকে যা জানতে চাওয়া হয়েছে তা বিস্তারিত ব্যাখ্যা করেছেন বলে জানান তার স্ত্রী। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাবর জবাবটি লেখা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানিয়েছে, অ্যাডভোকেট ফজলুর রহমান কারণ দর্শানোর নোটিশের জবাবের একটি খাম পেয়েছে। জবাবটি ২৪ ঘন্টার মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও সোমবার ফজলুর রহমানের অনুরোধে আরও ২৪ ঘন্টা বৃদ্ধি করে বিএনপি, যা শেষ হবে আজ রাত ৯টায়। লিখিত জবাবে ফজলুর রহমান বলেন, আমার প্রিয় দল বিএনপির ক্ষতি হয় এমন কোনো কথা বা কাজ আমি করিনি এবং করবও না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে নিয়ে অনবরত বিতর্কিত বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪ আগস্ট দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বিএনপি থেকে। নোটিশে বলা হয়, আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে।